এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের বিট ওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করব। সো বিট ওয়াইজ অপারেটরগুলো কী জাভাস্ক্রিপ্ট বিট ওয়াইজ অপারেটর এর মধ্যে আছে এন্ড গেট, অর গেট অ্যান্ড এক্স অর গেট, এবং আছে নট গেট অ্যান্ড জিরো ফিল লেফট শিফট, আর আরেকটা আছে সাইন ইন রাইট শিফট অ্যান্ড জিরো ফিল রাইট শিফট। সো এই কয়েকটা আপনার বিট ওয়াইজ অপারেটর জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। সো এগুলোর দ্বারা কি বোঝায় বিট ওয়াইজে? আমরা দেখছি যে অ্যান্ড যদি আমরা মানে নর্মালি ইফ এলসের ক্ষেত্রে লিখতে যাই, সেক্ষেত্রে আমাদের ডাবল অ্যান্ড কিংবা ডাবল অর এই চিহ্নটা ইউজ করতে হয়, বাট বিট ওয়াইজের ক্ষেত্রে সেটা একটু ভিন্ন। সো বিটওয়াইজ কোথায় ব্যবহার করা হয়? বিটওয়াইজ নর্মালি যখন আপনার কোনো ক্যালকুলেশন করা হয় তখন এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? যখন আমরা বাইনারিতে থেকে কোনো একটা সংখ্যাতে রূপান্তর করবো, অক্টাল কিংবা ডেসিমাল কিংবা যে কোনো একটা ইয়েতে রূপান্তর করবো, সেক্ষেত্রে আমাদের এই বিটওয়াইজ অপারেটরগুলো লাগবে। সো এখানে অ্যান্ড যেটা আছে সেটা কি হবে, যদি আপনার বুথ মানে দুই পাশে যদি মিলে ওয়ান, এই পাশে ওয়ান, তাহলে এটা আপনাকে রেজাল্ট দিবে, তখন সেট হবে সেটা বলছে। এবং এইখান থেকে দুইটার মধ্যে যে কোনো একটা যদি মিলে তাহলে আপনাকে সেটা সেট বা রেজাল্ট দেবে, সেটাই বলছে। আর এই পাশে এক্স অর গেট মানে কি, যেহেতু এখানে দুইটা যদি মিলে তাহলে কিন্তু রেজাল্ট দিবে না। এক্ষেত্রে কি হবে, যে একটা আরেকটার সাথে যদি না মিলে তাহলেই রেজাল্ট দিবে। সো এটাই হলো এক্স অর গেট। আর নট গেট কি, নট গেট হলো সম্পূর্ণটা উল্টা, যেটা থাকবে সেটার উল্টা করে ফেলবে, এটাই হলো নট গেট। এবং জিরো ফিল লেফট শিফট, জিরো ফিল লেফট শিফট কি, এখানে দেখেন বলেছে শিফট লেফট বাই পুশিং জিরো ইন ফ্রম দ্য রাইট অ্যান্ড লেফট মোস্ট বিট ফল অফ শিফট। তার মানে এইখানে আপনি যদি লেখেন, সাপোজ আমি এখানে একটা উদাহরণ দিই, যে এই যে এইটা এখানে দেখেন নর্মালি পাঁচের বাইনারি করছে কত হয়, 0 1 এবং 0 1, এটা হলো পাঁচের বাইনারি, এবং একের বাইনারি এটা হয়। সো এইটা দুইটাকে যদি আমরা মানে এই জিরো ফিল লেফট শিফট করতে যাই তাহলে কি হবে, যে লেফট এই যে টোটাল যে সংখ্যাটা আছে না, এই সংখ্যাগুলা সম্পূর্ণগুলাকে মানে লেফটের দিকে শিপমেন্ট করবে। সো যেহেতু এটা লেফটের দিকে শিপমেন্ট করবে, মানে এদিকে শিপমেন্ট করবে, সেহেতু এটার ফার্স্টের যে আপনার সংখ্যাটা আছে সেটা কিন্তু বাদ যাবে, যার কারণে এটা শুরু হবে কোথা থেকে, 101। সো 101 স্টার্ট হয়েছে, কিন্তু যেহেতু এইটা এক গড় সামনে আগাবে, সো এটাকে রিপ্লেস করে এটা সামনে এক গড় আগাবে। আগানোর পর কী হবে, যে এই সব সংখ্যাগুলা জিরোর পরিবর্তে ওয়ান বসে যাবে এবং ওয়ানের পরিবর্তে জিরো বসে যাবে, মানে এক ঘর করে আগাবে। আগানোর পরে আপনার লাস্টের যে সংখ্যাটা একটা খালি থাকবে, ধরেন এইগুলো সবগুলো যদি এক ঘর আগে এটার মধ্যে যায় তাহলে কিন্তু লাস্টে এক ঘর খালি থাকবে। সো ওই খালি ঘরটা জিরো দ্বারা পূরণ করবে, এর জন্যই এটা হলো জিরো ফিল লেফট শিফট। আরেকটা আছে সাইন ইন রাইট শিফট। সো এটা কি, শিফট রাইট বাই passing copies of the leftmost bit in the from and the left rightmost bit fall off. সো এইটা মূলত কী করবে আপনার, এটা হলো আপনাকে বলছে রাইট শিফট, এটা রাইট দিকে শিপমেন্ট করবে, বাট এই ক্ষেত্রে কিন্তু জিরো দ্বারা পূরণ হবে না। সো এইটার মূলত কাজ হলো এইটা। সো এখানে দেখেন এটা দ্বারা কী বোঝাচ্ছে, এই যে এখানে আমি যদি এইগুলাকে রাইট শিফট করি সম্পূর্ণটাকে, তাহলে এই রাইটের যে পাশের সংখ্যাটা আছে সেটা কিন্তু চলে যাবে, এর ওয়ানটা চলে যাবে রাইটের, যেদিকে শিপমেন্ট হবে সেই পাশের সংখ্যাটা চলে যাবে, এটা হলো প্রথম কন্ডিশন। সো এটা যেহেতু রাইট শিফটের হয়েছে সেহেতু এটা রাইটের সংখ্যাটা চলে যাবে। ওকে, সো রাইট শিপমেন্ট যেদিকে শিপমেন্ট হবে তার বিপরীত দিকে জিরো বসবে, আর ওই যেদিকে শিপমেন্ট হবে সেদিকে সংখ্যাটা একটা কমে যাবে, এটাই হলো এটার কাজ। সো আমরা একটু মিলাই দেখি। সো এক্ষেত্রে যদি ওয়ানটা বাদ যায় তাহলে কি হবে, 0 1 0, এটা কিন্তু আসে তাই না, এই যে 0 1 0, এবং যেহেতু এটা রাইট দিকে শিপমেন্ট হয়েছে এর আগে কিন্তু অনেকগুলো জিরো আসে। সাপোজ ধরেন এটা যদি 32 বিটের হয় তাহলে 0 0 0 0 0 0 0, দেন 0 1 এবং 0 1। নর্মালি আপনার যদি 32 বিট কিংবা 60 বিটের হয় তাহলে এরকম থাকবে 0 0 0 0 0 0, তারপর থাকবে 1 0 1 0 1। সো এদিকে যদি শিপমেন্ট হয়, রাইট দিকে যদি শিপমেন্ট হয় তাহলে এই রাইট পাশে যে সংখ্যাটা আছে সেটা এভাবে
সরি আমি দেখাই আবার, রাইট শিফট পাশে যে সংখ্যাটা আছে সেটা কি হবে, এভাবে কেটে যাবে। কেটে যাওয়ার পর সেটা কি রাইট শিপমেন্টের দিকে চলে আসবে। যদি এখন রাইট শিপমেন্টের দিকে চলে আসে তাহলে এই জিরো সহকারে কিন্তু চলে আসবে, যে জন্যে 4টা সংখ্যা দেখানোর জন্য তার সামনে কিন্তু আরেকটা জিরো যোগ হবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু জিরো দ্বারা পূরণ করে না। সো এই জিনিসটা মনে রাখবেন, এক্ষেত্রে আপনার সামনের যে জিরোটা আছে সেটা বসে যাবে। ওকে, আর আর জিরো ফিল লেফট শিফট যেটা কাজ হলো সেটা হলো আপনার লেফট শিফট যেহেতু বলছে তাহলে এই লেফটের এদিক দিয়ে শিপমেন্ট করবে। যদি এদিকে শিপমেন্ট করে তাহলে এই ওয়ানটা বাদ যাবে, এইভাবে ওয়ানটা বাদ যাবে, এবং এই যে সংখ্যাগুলো আছে এইগুলা সামনে একবার আগিয়ে যাবে। সো আগে যাওয়ার পর পরে পিছনে একবার কিন্তু ফাঁকা হয়ে যাবে। ধরেন জিরোটা আগায় যে এরা এগর গেছে, যাওয়ার পর পিছনে কিন্তু একবার ফাঁকা হয়েছে। সো নর্মাল যদি আপনি গড় চিন্তা করেন তাহলে এই পিছনের গড়টাকে আপনার জিরো দা ফিল করে দিবে। এটাই হলো জিরো ফিল লেফট শিফট। সো আশা করি বিষয়টা বুঝতে পারছি, আপনারা একটু প্র্যাকটিস করবেন তাহলে বুঝতে পারবেন। এগুলো মূলত আমরা যখন সি শার্প কিংবা যে কোনো আমরা প্রোগ্রামিং রিলেটেড বিটওয়াইজ কাজ করব তখন আমাদের এগুলো লাগবে আর কি। সো এগুলো হলো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এই কয়েকটা জিনিস যা কাজ করে। সো আমরা এই কয়েকটা দেখি, আমি মাঝখানে সি শার্প বলে ফেলছি, ওকে সমস্যা নেই। সো এইটা চিহ্ন দ্বারা কী বোঝায়, এইটা চিহ্ন দ্বারা বোঝায় হলো জিরো ফিল রাইট শিফট। সো এটা কিন্তু ছিল জিরো ফিল লেফট শিফট। সো এটা ফার্স্টে কিন্তু বলে দিছে যে যেখান থেকে আপনার খালি ঘর তৈরি হবে সেখানে কিন্তু জিরো দা ফিল করবে, এক্ষেত্রেও কিন্তু জিরো দা ফিল করবে, বাট এটা ক্ষেত্রে কিন্তু জিরো দা ফিল করবে না, সেটা কিন্তু বলে দিছে। সো এর কারণেই এটা হলো জিরো ফিল রাইট শিফট অ্যান্ড এটা হলো জিরো ফিল লেফট শিফট। সো এইটা রাইট শিফটের ক্ষেত্রে কী হবে দেখেন, আমি দেখাই এখানে। রাইট শিফটের ক্ষেত্রে এই যে সংখ্যাগুলো আছে রাইটের সংখ্যাটা বাদ যাবে। সো আমি এইখান থেকে আমি এক্সাম্পল দিয়ে দেখাই। সাপোজ এখানে যদি এরকম থাকে 101011 এরকম যদি থাকে তাহলে রাইট শিফটের যে সংখ্যাটা আছে সেটা এভাবে বাদ যাবে, ওয়ানটা লাস্টের ওয়ানটা বাদ যাবে, এবং এইগুলা সামনে এক ঘর আগায় যাবে। যাওয়ার পর এই পিছনের যে ঘর ফাঁকা হয়েছে সে ঘর এই জিরো দ্বারা পূরণ হবে। এটাই হলো জিরো ফিল রাইট শিফট। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা আরেকটু প্র্যাকটিস করবেন তাহলে বিষয়গুলো আর একটু ক্লিয়ার হয়ে থাকবেন। জাস্ট আপনারা ধারণাটুকু নিয়ে রাখেন, যখন আপনার প্রয়োজন হবে তখন আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। সো এটুকু খালি ধারণা রেখে দেন নেক্সট আমি যেভাবে আগাইতেছি সেইভাবে আপনারা আগান, তাহলে অনেক ইজি ওয়েতে শিখতে পারবেন। তারপর এখানে বলছে জাভাস্ক্রিপ্ট ইউজ 32 বিট বিটওয়াইজ অপারেন্ট। নর্মালি জাভাস্ক্রিপ্ট আমরা যখন করে এখানে দেখেন টোটাল বলে দিচ্ছি, আমি একটু পড়ি তাহলে বুঝতে পারবেন। জাভাস্ক্রিপ্ট ইজ টু নাম্বার অ্যাজ এ 64 বিট। যখন একটা নাম্বারকে জাভাস্ক্রিপ্ট স্টোর করে বা রেখে দেয় সেক্ষেত্রে সে 64 বিটে স্টোর করে, বাট ফ্লোটিং পয়েন্ট নাম্বার এবং আর কি বলছে, বাট অল বিটওয়াইজ অপারেটর অ্যান্ড পারফর্ম অন 32 বিট বাইনারি নাম্বার। যখন এইটা সে পারফর্ম করে বা মানে এক্সিকিউট করে তখন সে 32 বিটে মানে বাইনারিতে কনভার্ট করে, ঠিক আছে। এটা বলছে বিফোর বিটওয়াইজ অপারেন্ট ইজ পারফর্মেড জাভাস্ক্রিপ্ট কনভার্ট নাম্বার 32 বিট অ্যান্ড সাইন ইন ইন্টিজার। সো যখন এটা বলেছে দেখেন যে এটা যখন পারফর্ম করে তখন সেটা কি 32 বিটে এটা ইন্টিজারে রূপান্তর করে, সেটা বলছে। আফটার দ্য বিটওয়াইজ অপারেশন পারফর্মেড দ্য রেজাল্ট ইজ কনভার্টেড ব্যাক এগেন 64 বিট অ্যান্ড জাভাস্ক্রিপ্ট নাম্বার। সো যখন এটা সে কাজ করে মাঝখানে তখন সেটা 32 বিটে বানায় এবং সেটা ইন্টিজার থাকে এখানে বলে দিচ্ছে, এবং যখন সে রেজাল্টটা দেয় তখন সে আবার ব্যাক করে আবার 64 বিটে নিয়ে আসে এবং সেটাকে কী করে জাভাস্ক্রিপ্টের নাম্বারে রূপান্তর করে আমাদের রেজাল্ট দেয়। ওকে, সো জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে এইটা আপনারা একটু ধারণা রাখবেন। The example above use 4 bit using binary number because of not 5 return 10. Since JavaScript use 32 bit sign in integer, it will be not return 10, it will be return -6. সো এটা -6 রিটার্ন করার কারণ কি, যদি নর্মালি এরকম থাকে সেটাকে যদি আমরা নট করতে চাই, নট মানে কি সেটা উল্টা করে দিবে। সো এখানে যদি 1 থাকে সেটাকে 0 করবে, এবং যদি এখানে 0 থাকে সেটাকে 1 করবে, এখানে যদি 1 থাকে সেটাকে 0 করবে, মানে সম্পূর্ণটাই বিপরীত করবে। এখানে দেখেন সম্পূর্ণটা 0টাকে সে 1 1 1 1 করে দিয়েছে, এটাই হলো নটের কাজ। অ্যাজ এ সাইন ইন্টিজার ইউজিং লেফট মোস্ট বিট অ্যাজ এ মিনিট সাইন, ঠিক আছে। সো মাইনাস সাইন এটা আপনার
যখন এক্সিকিউট করবে তখন সেটাকে মাইনাস সাইন দিবে, সেটাই বলছে এখানে। Bitwise and when bitwise and performed on a pair on a bit, it return 1 if both bit are 1. 1 bit example. সো এখানে যদি দুইটাই 0 0 হয় তাহলে রেজাল্ট হবে 0। আমি কিন্তু ফার্স্টে বলছি, তারপরে এখানে একটু দেখাই দিই। যদি এখানে 0 এবং 1 এন্ডের ক্ষেত্রে কিন্তু 1 0 এবং 1 হয় তাহলে বলবে সেটা কি 0, এবং 0 এবং 1 এই পাশে যদি হয় তা সেক্ষেত্রেও কিন্তু বলবে 1। যখন দুই পাশের ভ্যালু সেম হবে 1 1 হবে তখন এটা রেজাল্ট দেবে 1। এটা হলো অ্যান্ড গেটের ক্ষেত্রে। সেমভাবে এখানেও আপনি ওইভাবে মিলাই দেখতে পারেন। সো অর গেট কীভাবে কাজ করে সেটা বলে দিচ্ছে যে কোনো এক পাশে মিললেই সেটা রিটার্ন করবে। যদি এখানে 0 এখানে 0 থাকে 0 বলবে, এবং 0 এবং 1 যেহেতু একটা 1 পাইছে সেক্ষেত্রেও এটা রিটার্ন করবে 1, এবং এক্ষেত্রেও সেম। যদি উল্টে পাল্টে যে কোনো মানে অবস্থাতে দেন সেটা কিন্তু এইভাবে 1 রিটার্ন করবে, এবং 1 1 থাকলেও সেটা কিন্তু 1 রিটার্ন করবে। এটা হলো বিটওয়াইজ অর গেট। এবং এক্স অর গেট। সো এক্স অর গেটের কাজ কি, যদি এরকম দুইটা 0 থাকে তাহলে সে রেজাল্ট দিবে হলো 0। যদি 0 এবং 1 থাকে তাহলে সেটা রেজাল্ট দিবে 1, এবং মানে মূল কথা হলো যদি দুইটা না মিলে সেক্ষেত্রেই এটা রিটার্ন করবে 1, আর বাদ বাকি মানে যদি মিলে তাহলে রিটার্ন করবে 0। এটাই হলো এটার পার্থক্য। অ্যান্ড জাভাস্ক্রিপ্ট bitwise and return 1 only if you both bitwise 1। সো এই ক্ষেত্রে দেখেন 5 এবং 1 এই দুইটা যদি আপনি বিটওয়াইজ করতে যান তাহলে নর্মালি সে কী করবে 5-এর বাইনারিতে মানে আপনার রূপান্তর করবে 5কে। সো 5কে বাইনারিতে রূপান্তর করলে কি আসে, যে এই মানটা আসে 1 0 1 1 0, এই মানে উল্টা দিক দিকে যদি বিবেচনা করেন এরকম মানটা আসে, ঠিক আছে। আর যেহেতু এটা আমি বলছি এক্সিকিউট করে 32 বিটে, সো তার আগে 32টা এইভাবে মানে সংখ্যা মিলাবে, 32টা সংখ্যা যেহেতু না হবে সেই পর্যন্ত 0 0 দিয়ে যাবে আগে। সো এক্ষেত্রেও সেম এভাবে দিয়ে সেটাকে এক্সিকিউট করবে, এক্সিকিউট করে অ্যান্ড মিলাবে। এখানে দেখবে 1 এবং 1 যেহেতু মিলছে সেক্ষেত্রে 1 বলবে, এবং 0 0 মিলে নাই 0 বলবে, 0 1 মিলে নাই 0 বলবে, এভাবে এটা রিটার্ন করবে। আশা করি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পারছেন এক্সাম্পলে। অ্যান্ড জাভাস্ক্রিপ্ট বিটওয়াইজ অর গেটও সেম ওই একইভাবে আপনার এইভাবে 32-এর রূপান্তর করে দেন এক্সিকিউট করে, এবং এক্স অর গেটও ঠিক সেমভাবে 32-এর রূপান্তর করে অ্যান্ড এভাবে সে এক্সিকিউট করে লাস্টে 64 বিটে আমাদের অ্যান্সার দেয়। নট গেটও সেম। অ্যান্ড নট গেটের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন, যদি নট গেট হয় তাহলে সেটা মাইনাস রিটার্ন করবে। এটাই হলো এটার ক্যারেসমাতি। জাভাস্ক্রিপ্ট জিরো ফিল বিটওয়াইজ লেফট শিফট। সো জিরো ফিল লেফট শিফটের যেটা সেটা আমি কিন্তু ফার্স্টে বলছি যে এরকম যদি অনেকগুলো সংখ্যা থাকে সেগুলা লেফটের দিকে এক ঘর সরে আসবে, লেফটের দিকে এক ঘর সরে আসে, দেখেন এই যে লেফটের দিকে এক ঘর সরে আসে, তাহলে কী হচ্ছে 1 0 1 এই তৈরি আসছে, এবং এই ঘর কিন্তু লাস্টে আরেক ঘর কিন্তু ফাঁকা রয়ে গেছে, এই ফাঁকা ঘরটা সে 0 দিয়ে ফিল আপ করছে। আশা করি এখন কিন্তু বিষয়টা বুঝতে পারছেন। ওই সময় যে আমি উদাহরণ দিয়েছিলাম ওই সময় হয়তো আপনারা নাও বুঝতে পারেন, কিন্তু এখন এই উদাহরণ দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। সো এটা হলো জিরো ফিল লেফট শিফট। সো এই যে চিহ্নটা একটু ভালোভাবে খেয়াল করবেন, আর এই যে চিহ্নটা আছে এটা হলো বিটওয়াইজ রাইট শিফট। সো এইটার ক্ষেত্রে কি হবে যে জাভাস্ক্রিপ্ট সাইন ইন প্রিভিয়াস বিটওয়াইজ রাইট শিফট। সো বিটওয়াইজ রাইট শিফটের ক্ষেত্রে এটা আপনার রাইট দিকে শিফট হবে, বাট কিন্তু 0 দিয়ে মানে ফিল আপ হবে না, সেটাই এখানে বলছে আর কি। সো মাইনাস যদি মান থাকে সেগুলো কিন্তু এইভাবে রিটার্ন করবে। সো একটু ভালো করে দেখে নেন, মাইনাসের মান রিটার্ন করবে। ওকে, অ্যান্ড জাভাস্ক্রিপ্ট জিরো ফিল রাইট শিফটের ক্ষেত্রে ঠিক ওটার উল্টাটা, লেফট শিফটে যা হয়েছে তার এটার উল্টাটা, ঠিক আছে। এবং বাইনারি নাম্বার এখানে অনেকগুলো বলে দিয়েছে যে বাইনারি নাম্বার আসলে 1-এর কত, 2-এর কত, 3-এর কত, 4 কত, এগুলো সব কিছু বলে দিয়েছে। তাহলে বাইনারি নাম্বার কীভাবে স্টার্ট হয় 1 2, অ্যান্ড জানি আমরা বিটওয়াইজ যদি হিসাব করি তাহলে 1 2 তারপর 4 8 16 32 64 এভাবে কিন্তু তৈরি হয়, ঠিক আছে। এটাই হলো এখানে বলছে আর কি সিম্পলি। আমরা যখন মেমোরি কার্ডে দেখব তখন কিন্তু মেমোরি কার্ড কিন্তু 5 GB হয় না, কিংবা মেমোরি কার্ড কিন্তু আপনার 7 GB হয় না, সেটা কিন্তু 1 GB হবে, নয় 2 GB হবে, নয় 4 GB হবে, নয় 8 GB হবে, নয় 16 GB হবে, নয় 32 GB হবে, নয় 64 GB হবে, কিংবা এটা ডাবল যা হয় সেটা হবে, ঠিক আছে। এটাই হলো এক্ষেত্রে এটা কাজ করে আর কি। সো এগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন।
জাভাস্ক্রিপ্ট বাইনারি নাম্বার আর স্টোরেড টু কম্পাইল ফরম্যাট দ্য মেন্স। সো এই ফরম্যাটে সে কম্পাইল করে। সো এখানে টোটাল বিস্তারিত বলছে, মাইনাস থাকলে সেটা কী করে নট হিসাবে ধরে নেয় এবং সম্পূর্ণটাকে উল্টা করে ফেলে। সো এটা বলছে কনভার্টিং ডেসিমাল টু বাইনারি, বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করতে গেলে আপনি এই ফাংশনটা ইউজ করতে পারেন সেটা বলছে। সো তো ওরা মনে করলেন একটা বিল্ট ইন ফাংশন দিয়ে রাখছে। সো আপনারা একটু টাই আউট করে নেবেন, কনভার্টিং বাইনারি টু ডেসিমাল। সো বাইনারি থেকে যদি আপনার কখনো ডেসিমালে রূপান্তর করতে প্রয়োজন হয় তাহলে এই ফাংশনটা আপনার কাজ করবে। সো নর্মালি আপনার মুখস্থ করার কোনো দরকার নাই, যখন আপনার প্রয়োজন হবে জাস্ট আপনি ধারণা রাখবেন যে এটা জাভাস্ক্রিপ্টের বিটওয়াইজে আমি এই ফাংশনটা দেখে রাখছিলাম, জাস্ট এখান থেকে কপি করবেন এবং ইউজ করবেন, দ্যাটস ইট। সো আশা করি এই বিটওয়াইজ সম্পর্কে আপনারা পূর্ণাঙ্গ একটা ধারণা পেলেন এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা রেগ এক্স বা রেগুলার এক্সপ্রেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার অলরেডি একটা রেগুলার এক্সপ্রেশন নিয়ে ভিডিও দেওয়া আছে, সো চাইলে আপনারা এখান থেকে দেখে আসতে পারেন এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা এটার সিম্পলি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর বিস্তারিতভাবে যদি দেখার চেষ্টা করেন তাহলে আমরা ওই টিউটোরিয়ালটা দেখলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।